অশান্ত বাংলাদেশ দিয়েছে ভারতীয় পণ্য বয়কটের ডাক। এদিকে ভারতীয় ভিসাও বন্ধ। নিয়মের কড়াকড়িতে বহু বাংলাদেশি ভারতে আসতে পারছে না। ভিসা বন্ধ করায় ভারতীয় ডাক্তারদের হকারি করতে হবে। কথায় আছে, ঠেলার নাম বাবাজি। বাংলাদেশ এবং বাংলাদেশিদের নিয়ে গত 4 মাস যাবৎ লাগাতার মিথ্যা প্রোপাগান্ডা নিউজ ছড়িয়ে এসেছে ভারতীয় মিডিয়া। বাংলাদেশিদের ছোট করে পশ্চিমবাংলার মিডিয়া লাগাতার খবর প্রচার করে গিয়েছে। বাংলাদেশে তথাকথিত হিন্দু নির্যাতনের মিথ্যাচার করে ভারতীয় জনগণকে উস্কে দিয়েছে তারা। বাংলাদেশিদের ভারত ভ্রমণকে কেন্দ্র করে লাঞ্ছনার শিকার হচ্ছে বাংলাদেশিরা। পরিবর্তিত পরিস্থিতিতে এবার বাংলাদেশের রোগী না পেয়ে রাস্তায় ভিক্ষা করার অবস্থায় পৌঁছে গিয়েছে। বাংলাদেশি পেশেন্ট না পেয়ে হকারির পেশায় চলে যেতে বাধ্য হতে পারে ভারতের ডাক্তাররা। এমন অবস্থায় লজ্জাজনক পরিস্থিতিতে পড়েছে ভারতীয়রা। নিজেদের ইজ্জত বাঁচাতে কি বলছে তারা, আসুন তা দেখি। জটিল দুরারোগ্য ব্যাধির চিকিৎসা হোক বা সাধারণ চেক আপ, বহু বাংলাদেশিরাই ভারতে আসেন চিকিৎসা করাতে। তবে বর্তমানের পরিস্থিতি আলাদা। অশান্ত বাংলাদেশ দিয়েছে ভারতীয় পণ্য বয়কটের ডাক। এদিকে ভারতীয় ভিসাও বন্ধ। নিয়মের কড়াকড়িতে বহু বাংলাদেশি ভারতে আসতে পারছে না। এরই মধ্যে বিতর্কিত মন্তব্য বিএনপি নেতার। গয়েশ্বরচন্দ্র রায় বললেন, ভিসা বন্ধ করায় ভারতীয় ডাক্তারদের হকারি করতে হবে। ওরা মরবে। এই যে ভিসা বন্ধ করছে, আমি সাধুবাদ জানাই। অনন্তকালের জন্য ভারত ভিসা বন্ধ রাখবে। দেখেন ভারতের অর্থনীতি কি হয়। ডাক্তাররা রুগী পাবেন না, হকারি করে খেতে হবে, ফুটপাতে হকারি করতে হবে, ওদের হসপিটাল সব বন্ধ হবে। আপনারা কি খান সেটা আমরা দেখব, সেটা দেখবো। কচুরি পানাও জুটবে না। সুতরাং আমি মনে করি ভারত নিজের পায়ে নিজে কুড়াল মারছে, মারতে দিন। আপনারাও এইখানকার ডাক্তারদের উপর নির্ভরতা আনেন। বাংলাদেশের লোকজন আসে, তা দিয়ে আমাদের সংসার চলে না, কিন্তু তারা যদি চিকিৎসাটা না পায় তাহলে কি হবে ভবিষ্যতে তারা কিন্তু ভেবে দেখছেন না। কারণ বাংলাদেশের চিকিৎসকের মধ্যে কোনো ভরসা তাদের নেই। যোগ্য চিকিৎসক রয়েছেন, আছে যোগ্যতা সম্পন্ন, কিন্তু তারা কিন্তু দুর্দিনে আমাদের কাছেই বারবার করে ছুটে আসেন। ভারতের পশ্চিমবাংলার 90% প্রাইভেট হসপিটাল বাংলাদেশের রোগীদের উপর নির্ভর করে। ভারতীয় দাদারা কখনোই প্রাইভেট হাসপাতালগুলোতে ডাক্তার দেখান না। তারা পশ্চিমবাংলার সরকারি হাসপাতালে ডাক্তার দেখিয়ে থাকেন। কাজেই ইজ্জত বাঁচাতে মিথ্যাচার করে লাভ নেই। পশ্চিমবাংলার ডাক্তার এবং ব্যবসায়ীদের যদি বাংলাদেশিরা না যাওয়ায় কোনো প্রভাব না পড়তো, তাহলে তারা কোনোদিন নরেন্দ্র মোদীর কাছে সংবাদ সম্মেলন করে ভিসা চালু করার অনুরোধ করত না। বাংলাদেশিরা না যাওয়ায় কলকাতার ডাক্তাররা মানসিক রোগীতে পরিণত হয়ে এখন উল্টো পাল্টা বকছে। ভারত ভিসা দেওয়া শুরু করলেও বাংলাদেশিরা আর ভারতে যাবে না। দাদাদের উচিত হকারির ব্যবসা শুরু করে দেয়া। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।